ইরানের হারানোর কিছুই নেই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান কি করতে পারে তা দেখিয়ে দিল তারা। প্রধান শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে মিসাইল হামলা করল ইরান। নেতানিয়াহুর কি পরিণতি হয়েছে তা এখনো জানা যায়নি। তার অফিসে আছড়ে পড়ল ইরানি মিসাইল। এই তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ। এই হামলায় নেতানিয়াহু বেঁচে আছেন নাকি তার ক্ষতি হয়েছে সেটি স্পষ্ট করে কেউ জানাতে পারেনি। এমনকি তাসনিম নিউজও বলছে হামলার পর নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে সেটি এখনো জানা নেই। আইআরজিসি জানিয়েছে খাইবার মিসাইল দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের বিমান বাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে আঘাত করেছে আইআরজিসি। এসব ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। এখন ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রীর ভাগ্যে অনিশ্চয়তার কালো মেঘ। নেতানিয়াহুর প্রকাশিত শেষ ভিডিওটি ধারণ করা হয়েছে 5 ঘন্টা আগে। এরপর থেকে নেতানিয়াহুর কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। শনিবার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। ইরান আহত সিংহের মতো গর্জন করছে। উপসাগরীয় অঞ্চলের প্রতিটি দেশেই হামলে পড়েছে ইরানের মিসাইল। ধ্বংস হচ্ছে কোটি কোটি ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম। কিন্তু পুরো মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েলে বিশেষভাবে আঘাত হানছে তেহরান। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থেকে শুরু করে জনবহুল এলাকা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট এবং বিরোধী দলীয় নেতা। এছাড়া যুদ্ধের তৃতীয় দিনে মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়েছে 3টি যুদ্ধ বিমান। কুয়েতের আকাশ থেকে এসব বিমান মাটিতে আছড়ে পড়ে। ইরান দাবি করছে যুদ্ধ বিমানগুলো তারাই গুলি করে ভূপাতিত করেছে। কিন্তু কুয়েত বলছে এই ঘটনা ফ্রেন্ডলি ফায়ার। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো ধনী দেশগুলো। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে।